সহবাসের সঠিক নিয়ম। আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরিভাবে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা সহবাসের নিয়ম এভাবেই সূরা আরাফের 189 নম্বর আয়াতে বলেছেন। সহবাসের আরও কিছু সুন্নত নিয়ম। স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করবে। স্বামীও ভালো করে দাঁত মেসওয়াক বা ব্রাশ করবে। সিগারেট বা কোন বদ নেশার দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যাবে না। স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয় অজু করে বিসমিল্লাহ বলে আরম্ভ করা মুস্তাহাব। শুরুতে ভুলে গেলে বীর্যপাত হবার পর বিসমিল্লাহ পড়বে। স্ত্রীগণ শরীরে সুগন্ধি টেলকম পাউডার বা সুগন্ধি লাগিয়ে নিবে। স্বামীও আতর বা সুগন্ধি লাগিয়ে নিবে। সহবাসের সময় কেবলামুখী হয়ে করবে না। সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না। যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোন কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিবে। বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে। আবার পুরো শরীরের ভর তার উপর ছেড়ে দিবে, না যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা সুন্নত। স্ত্রী সহবাসের আগে এই দোয়া পড়তে হয়। বাংলা উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রয়াক্তানা। বাংলা অর্থ আল্লাহর নামে। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। বুখারী 6141 নং 141, মুসলিম 21028 নং 1434। কোনভাবেই পাজু পথে সঙ্গমের চিন্তা ও করবে না, এটা মহাপাপ, যেটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। তাছাড়া ডাক্তারি সায়েন্স মতে উভয়ের এমন কঠিন ব্যাধির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তারও করতে পারবে না। কোন অবস্থায় নেশা জাতীয় খাদ্যে বা পানীয় খেয়ে বা পান করে সহবাস করবে না কারো সামনে, এমনকি নিজের 2.5-3 বছরের জাগ্রত শিশুর সামনে ও নয়।